আমার সামনে তো দুইজন সংসদ সদস্য আছে, ব্যারিস্টার হাসান রাজি প্রধান, রুকনুদ্দিন বাবুদ। আমরা আজকে প্রথম জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছি। সেই মত বিনিময়ে আমাদের একটা টার্গেট আমরা দিয়েছি যে 180 দিনের মধ্যে লালমনিরহাট জেলা আমরা কি কি কাজ করতে চাই। এটা প্রাথমিক আলোচনা হয়েছে। ওনারা ওনাদের পক্ষ থেকে আগামী 28 তারিখের মধ্যে তারা আমাদের কাছে কাগজ উপস্থাপন করবে। সেই নিরিখে আমরা 180 দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো সম্পন্ন করব। 180 দিনের মধ্যে আমাদের এই অঞ্চলের জন্য কি কি কাজ নির্ধারণ করতে পারেন অথবা কি পরিকল্পনা রয়েছে? এটা তো বললামই যে ওনারা এখনো আমাদের কাছে সে কাগজটা উপস্থাপন করেনি। আমরা চেয়েছি যে সেখান থেকে আমাদের কাছে এই পেপারস গুলো দিলে আমরা তখন এটা বুকলেট আকারে জনগণের সামনে উত্থাপন করব। আপনার নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল যে রেল লাইন এই আপনার টাঙ্গাইল থেকে এই পাশে সরাসরি বগুড়ার সাথে কানেক্টিভিটি হবে, তারপরে বিমানবন্দর ছিল। না, প্রশ্নটা সঠিকভাবে করতে হবে আমাকে। আমি বলি, আমরা বলছি আমাদের আকাঙ্ক্ষাটা বলছি যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস যাতে বুড়িমারির থেকে চালু হয়, এটি আমরা 180 দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। আমরা আরো বিশেষ করে যেখানে মাদক, এটাকে নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে, ক্যাসিনো নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে। এবং আমাদের অনেকগুলো কাজ যেগুলো এখন এই মুহূর্তে আমরা প্রশাসনকে জানিয়েছি, ওনারা রেডি করে দিলে আমরা হয়তো 28 তারিখের পরে বিস্তারিত বলতে পারবো যে আমাদের টার্গেটটা কি। আর অন্য কাজগুলো যেগুলো আমাদের ইশতেহারে ছিল বা আমরা জনগণকে অর্ডার দিয়েছি, যেমন বিমানবন্দর, 4 লেন, তারপরে আমাদের অর্থনৈতিক জোন, তিস্তা মহাপরিকল্পনা, সেগুলো আমরা কাজ করব। সেগুলো নিয়ে আলোচনা করেছি আমরা। এগুলো স্ব মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ রাখতেছি। তাদের অগ্রগতির সঙ্গে আমরা যুক্ত থাকবো যাতে কাজটা দ্রুত গতিতে আমরা করতে পারি। মাননীয় মন্ত্রী, আপনারা 3 জন আমাদের লালমনিরহাট জেলার সরকারি দলের এমপি মহোদয় আছেন। পাশাপাশি আমাদের জেলার মানুষ আপনাদেরকে বিপুল ভোটের সমর্থন দিয়ে আপনাদেরকে সংসদে পাঠিয়েছে। আমাদের জেলার এই বৈষম্যের যে শিকার, দীর্ঘ সময় ধরে আমাদের উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আসছি। আপনারা 3 জন সরকারি এমপি হিসেবে প্রাথমিকভাবে কোনো পরিকল্পনা আছে নাই যে আমাদের জেলার উন্নয়নে আপনাদের প্রাথমিক কোনো পরিকল্পনা আছে না? এই কথাটা তো আগে উত্তর দিলাম। কি পরিকল্পনা আছে? পরিকল্পনার কথা তো বললাম। জেলার আমাদের উন্নয়ন যন্ত্রণা ফ্যামিলি কার্ডটা এটা কি আমাদের তিস্তা পারে লোক কি গত তারিখে তো আমি বলেছি যেটা পাইলট স্কিম হিসেবে বাংলাদেশের 8টি উপজেলায় ঈদের আগে পরীক্ষামূলক আমরা চালু করব। ধীরে ধীরে প্রত্যেকটা হতদরিদ্র পরিবারকে এটা দেওয়া হবে। এটি যেহেতু একটা বিরাট প্রকল্প, এটি আমাদের পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের লোকে এটা পাবে।